বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি একটি পশ্চিমবঙ্গ পুলিশের প্র্যাকটিস সেট, আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু ডিসেম্বর মাসের পেশা প্রবেশ থেকে। ডিসেম্বর মাসের পেশা প্রবেশ থেকে ইতিমধ্যে আমরা এই প্র্যাকটিস সেটের অঙ্ক প্রশ্নগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা করবো রিজনিং প্রশ্ন সমাধান। তো চলুন আমরা যদি একটু জুম করে বড় করে নিয়ে দেখতে পাবো যে এটি কিন্তু পরিষ্কার লেখা আছে রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করবো। চলুন রিজনিং এর প্রশ্ন কেমন হতে চলেছে। তো যার জন্য আমরা কি করবো, একটু উপরের দিকে তুলবো। তো উপরের দিকে তুলে আমরা দেখবো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোট 85টা প্রশ্ন থাকে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় কিন্তু 85টা প্রশ্ন থাকবে। তার মধ্যে 25টা থাকবে জেনারেল স্টাডিজ, 25টা থাকবে আপনার অঙ্ক এবং 25টা থাকবে রিজনিং, আর 10টা থাকবে কিন্তু ইংরেজি। তো আমরা ইতিমধ্যে এই প্র্যাকটিস সেটটাকে কিন্তু অঙ্ক প্রশ্নগুলো সমাধান করেছি। 38 থেকে এখানে যে এই যে 7 পর্যন্ত আছে আমরা ইতিমধ্যে কিন্তু এগুলো কমপ্লিট করেছি। আপনারা আগের ক্লাসে দেখেছেন, আগের ভিডিওতে দেখেছেন, আর যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবেন এবং আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই যে প্র্যাকটিস সেটটার আমরা আজকে রিজনিং প্রশ্ন সমাধান করব। চলুন আমরা রিজনিং প্রশ্ন চলে যাই। তো রিজনিং পেজে চলে যাবো। রিজনিং পেজের প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখবো। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রশ্ন দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশের কনস্টেবল, আর এখানে একটু নিচের দিকে আমি নিয়ে আসি, এখানে দেখুন পেশা প্রবেশ, দেখুন ডিসেম্বরের পেশা প্রবেশ কিন্তু এটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং পেশা প্রবেশ ডিসেম্বরের পেশা প্রবেশ 2024 পেশা প্রবেশ। তো এই পেশা প্রবেশ থেকে আমরা এই রাজ্য পুলিশ কনস্টেবল প্র্যাকটিসটা সম্পন্ন করবো। তো 60টি অঙ্ক হয়ে যাওয়ার পরে আমরা 100টি দাগ থেকে কিন্তু রিজনিং করবো। এখানে দেখুন 100টি দাগের রিজনিং আছে। আমরা যদি একটু জুম করে বড় করি তাহলে দেখতেই পাবো 100টি দাগের রিজনিংটা। এখানে দেখুন 100টি দাগের যে রিজনিংটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে শিয়াল, তারপরে ধূর্ত আর খরগোশ, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তা দেখুন এখানে যে অপশন আছে তার মধ্যে এখানে দেখুন বিপজ্জনক, হিংস্র, সাহসী, ভীরু। তাহলে এর মধ্যে কোনটি সঠিক হবে? তো আমরা যদি দেখি তাহলে এই শিয়াল ধূর্ত হলে খরগোশ হবে ভীরু প্রকৃতির, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 62 দাগের প্রশ্ন আছে, আমরা একটু জুম করে বড় করে নেওয়ার পরে এই 62 দাগের প্রশ্নটা দেখবো। জুম করে বড় করে নেওয়ার পরে এখানে যে 62 দাগের প্রশ্ন আছে সেই 62 দাগের প্রশ্নটা দেখবো। এখানে 62 দাগের যে প্রশ্নটা আছে, 62 দাগের প্রশ্ন আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। MAD JXARUN, এখানে হচ্ছে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। তো এখানে দেখুন আমরা যদি ধরি তাহলে দেখুন জের পরে আমরা যদি এখানে কে তারপরে এল, JKL, অর্থাৎ আমরা যদি এরকম করি জের পরে কে তারপরে এল দেই, JKL, তারপর দেখুন নেম আছে। ঠিক ওরকম ভাবে আমরা কি করব, আমরা এখানে আরটা নিয়ে আসবো। আর এর আগে যে দুটো লেটার আছে সেই দুটো লেটার বাদ দিয়ে দেবো, তারপরে আনবো। তাহলে দেখুন ও, এখানে যদি আমরা ও দিয়ে শুরু করি তাহলে ও, পি, তারপরে কিউ, তারপরে কিন্তু আর, অর্থাৎ এখানে এই যে দিকদাগ সঠিক উত্তরের দিকে যাচ্ছে তার আগে এখানে প্রথম দিকদাগে ও আছে, এখানে এর দাগে প্রথমে ও আছে। তাহলে আমরা ও দিয়ে শুরু হবে এরকম জিনিস কিন্তু দেখলাম। এ এবং ডির মধ্যে একটা হবে। এখন ও হবে না ডি উত্তর হবে, তারপরে এসে যে আমরা দেখবো পরের সংখ্যাটা মিলে দেখবো। তাহলে এটা যদি আমি এর সঙ্গে ডি করি তাহলে ABCD, তাহলে এখানেও আমার এমনটা শেষে আনতে হবে। ওর এখানে কে যদি আনি তাহলে কি হবে, কে এর পরে এল, তারপরে এম, তারপর দেখুন এখানে এন আসছে। তার মানে এখানে হবে ও আর কে, এখানে কিউ আছে কিন্তু এটা হবে না, এই দিকটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই রিজনিংগুলো কিন্তু আমি সহজে দেখে শুনে করা যায়। আমরা 63 দাগের প্রশ্ন চলে যাবো। 63 দাগের প্রশ্ন কি আছে দেখবো। তার জন্য প্রশ্নটা একটু হলেও উপরের দিকে তুলবো। তো চলুন উপর দিকে তোলা যাক। উপর দিকে তোলার পরে আমরা এই যে 63 দাগের প্রশ্ন দেখছি, এবং 63 দাগের প্রশ্ন আছে 6:45:5 জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি। দেখুন এই যে এটা আছে এটা সম্পূর্ণ ভুল আছে, এটা কোনোভাবে মেলানো যাবে না। যদি আমরা এরকম করি 6×7=42, 42-এর সঙ্গে 3 গুণ করলে, এই 42-এর সঙ্গে 3 যোগ করলে তবে 45 আসে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, 6×7=42 করলে 5×7=35 করতে পারি, তার সঙ্গে 3 যোগ করে 38 হয়, কিন্তু এখানে দেখুন 38 আসছে না। কিংবা যদি আমরা এরকম করি 6×7=42, 6 এর অর্ধেক 3,
তাই কিন্তু এখানে 3টা যোগ হলে 6 7 42 এবং 3টা যোগ করে 45, কিন্তু এখানে 5 7 35 করে 5-এর হাফ আড়াই 37.5, সেটাও কিন্তু এখানে নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখানটায় কি করতে পারি, এখানে 6 7 42, এখানে 5 6 30, তাহলে 30 আর 3 33 এটা করতে পারি, সিদ্ধা করতে পারি, কিন্তু এটা কিন্তু যুক্তিসঙ্গত হচ্ছে না, অর্থাৎ এটা ভুল আছে সম্ভবত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 64 দাগের প্রশ্নে চলে যাবো। 64 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখবো। দেখুন এখানে 64 দাগের যে প্রশ্নটা আছে কোশ্চেন ফিগার, এখানে কোশ্চেন দেওয়া আছে, এখানে ফিগারটা তৈরি করতে হবে। তো এই কোশ্চেনের এরপর এটা, এটার পরে এটা, এটার পরে এই ফিগারটা আসছে, বিদ্যাগ হবে সঠিক উত্তর, এই ফিগারটা এখানে আসবে। আমরা 65 দাগের প্রশ্নে চলে যাবো। 65 দাগের প্রশ্নে যাবো, তবে তার আগে এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিরেকশন দেওয়া আছে। এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে সেই ডিরেকশনটা কি আছে দেখুন, 65 to 68 ফাইন্ড আউট দ্য ওড ওয়ার্ড লেটার্স নাম্বারস ফিগার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। অর্থাৎ মানে 65 থেকে 68 যে প্রশ্নগুলো আছে তার মধ্যে একটা অল্টারনেটিভ আছে, মানে একটা সবকটা ঠিক আছে, একটা কিন্তু মিস্টেক আছে, সেটা আপনাকে বার করতে হবে, অর্থাৎ একটা ভুল আছে সেটা বার করতে হবে। এখানে যেমন দেখুন 65 প্রশ্ন আছে, এর অপশন আছে স্কারবি, বির অপশন আছে রাতকানা, সির অপশন আছে ইনফ্লুয়েঞ্জা, আর এটা হচ্ছে রিকেট। এগুলো কিন্তু সব ভিটামিন এর অভাবে হয়, কিন্তু ইনফ্লুয়েঞ্জা কিন্তু আলাদা জিনিস, তাই এই সিলটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো শেষের দিকে। এই প্রশ্ন এখানে আছে ডিবি এইচই, এখানে এনএলআরও এসপিভিটি আইজি এনজি। তো এই যে 66 দাগের এই প্রশ্নটা, এই যে রিজনিংটা, এটা আপনাদের উদ্দেশ্যে থাকলো। আমি এই প্রশ্নটা করে দেবো না, আপনারা করবেন এবং কমেন্ট করবেন, দেখবো আপনারা কেমন ট্যালেন্ট আছেন। তো যদি আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ কলকাতা পুলিশ, এছাড়াও আপনি আরপিএফ, এছাড়াও আপনি মানে পুলিশ সংক্রান্ত যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু রিজনিং থাকবেই। এছাড়া কিন্তু আসছে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা, তাতে কিন্তু রিজনিং অবশ্যই থাকবে। রিজনিং একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে একটা বিষয় যেটা কিন্তু আপনাকে ভাবাবে। আর আপনি যত রিজনিংটা নিজের করে নিতে পারবেন, নিজের দখলে করে নিতে পারবেন, ততই কিন্তু আপনি পরীক্ষায় ভালো নাম্বার পাবেন। আর রিজনিং মানে সবসময় মনে রাখবেন সিক্স সেন্স, আর সেটা কিন্তু সম্ভব একমাত্র আর এডুকেশন স্কুল দ্বারা। আর এডুকেশন স্কুল দেখুন এবং প্রত্যেকটা প্রশ্ন আর এডুকেশন স্কুল আপনাকে যেভাবে শেখাচ্ছে আপনি সেভাবে দেখুন, তাহলে দেখবেন আপনি একদিন অবশ্যই সবকিছু পেরে যাবেন। অঙ্ক এবং রিজনিং দুটোতে যদি আপনি কাঁচা হয়ে থাকেন, তাহলে আজই আপনার হাত ধরতে হবে আর এডুকেশন স্কুলের জন্য, আর এডুকেশন স্কুলের। আর আর এডুকেশন স্কুলের হাত ধরার জন্য আপনার একটাই নাম্বারে ডায়াল করতে হবে, সেটা হচ্ছে 85 3 9 82 506। কি বললাম? 85 3 9 82 506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন, তাহলে যে কোনো সময় আপনার ফোন আমাদের মহামূল্যবান, তাই আপনারা চেষ্টা করবেন যে কোনো সময় ফোন করে একটু হেল্প নেওয়ার জন্য। তো চলুন চলে যাই আমরা 67 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন 12:288, তারপরে 11:242, 19:622, 14:39, মানে 392। দেখুন এগুলো সব কিন্তু মানে এখানে যেরকম 12কে এই 288 যদি 12 দিয়ে ভাগ করেন, তো দেখুন 12 দিনে 24 আর 4 দাও 28, তাহলে 48, 4 × 48। প্রত্যেকটা এই যে এ বি এবং ডি প্রত্যেকটা এই সংখ্যাটা দিয়ে ভাঙানো যাবে। 392কে 14 দিয়ে ভাঙানো যাবে, 242কে 11 দিয়ে ভাঙানো যাবে, কিন্তু এই যে 622 আছে এটা কখনো 19 দিয়ে ভাঙানো সম্ভব নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। তো এটা হচ্ছে বিকল্প। এবার আমরা চলে যাবো 68 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা সামান্য হলেও উপরের দিকে তুললাম। এবং 68 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এই প্রশ্নের মধ্যে দেখুন এটা কিন্তু সম্ভবত এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিদ্যাগ, আরগুলো সব একই রকম আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 69 দাগের প্রশ্নে চলে যাবো। 69 দাগের প্রশ্নটা দেখবো কি আছে, উপরের দিকে তুললাম 69 দাগের প্রশ্নটা। এবার 69 দাগের প্রশ্ন আছে দেখুন, যদি প্লাস ইকুয়াল ইন্টু হয়, মাইনাস ইকুয়াল ভাগ হয়, এবং এটা ইন্টু সমান সমান মাইনাস হয়, তবে ভাগ সমান সমান এবং ভাগ সমান সমান যোগ হয়, তাহলে 45 - 15 + 3 ভাগ 5 × 4 সমান কত? তাহলে এখানে 45 - 15, 45 - 15 বিয়োগ মানে কি হচ্ছে ভাগ, তো আমি এটাকে ভাগ দিয়ে দিলাম। 45 / 15 যোগ 3, যোগ মানে কি, যোগ মানে গুণ, এখানে আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, যোগটাকে গুণ দিয়ে দিলাম। এখন তারপরে আছে 3,
তারপর ভাগ 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 মানে কি, এখানে ভাগ মানে যোগ, তাহলে ভাগটাকে আমরা যোগ করে দিলাম। আচ্ছা, এবার গুণ, গুণ মানে কি, গুণ মানে বিয়োগ, এখানে একটা বিয়োগ করে দিলাম। তাহলে আপনার কি দাঁড়ালো, 45 ভাগ 15 গুণ 3 যোগ 5 বিয়োগ 4। তাহলে আমরা এটাকে যদি ভাঙাই তাহলে 3 × 45 হলো, তারপর 3 × 3 = 9 হলো। তাহলে এখানে 45-এ 15 দিয়ে ভাগ করলে 3, সেই 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 × 3 = 9, 9 আর 5 14, 14 থেকে 4 বাদ দিলে থাকে 10। তাহলে বিটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 70 দাগের প্রশ্নে চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 70 দাগের যে প্রশ্নটা আছে, যদি কালোকে সবুজ, সবুজকে নীল এবং নীলকে সাদা, সাদাকে হলুদ বলা হয়, তাহলে নীল জামার রং কি হবে? তো তো এই রিজনিংটা কিন্তু খুবই সহজ। এরকম রিজনিং কিন্তু আপনাদের আসবে, একটা অবশ্যই আসবে। তাই আপনারা মন দিয়ে একটু ভালো করে বুঝে শুনে এই রিজনিংগুলোর উত্তর দেবেন। কারণ এরকম রিজনিং যদি আসে, যদি আপনি ভুল করে থাকেন, তাহলে কিন্তু সবচেয়ে প্রবলেম পড়ে যাবেন, আপনার নাম্বারটা কাটে যাবে। যদি আপনি ঠিক করেন তাহলে কিন্তু একটা নাম্বার হবে। তাহলে সেই ক্ষেত্রে নীল জামার রং কি হবে, ভালো করে বলুন। কালোকে সবুজ বলছে, সবুজকে নীল বলছে, নীলকে সাদা বলছে, তাহলে নীল জামার রং কি হবে, সাদা, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আপনি আরো বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স পেতে চান, তাহলে অবশ্যই ফোন করতে হবে আপনাকে 85 39 82 506 এই নাম্বারে। আমরা 71 দাগের প্রশ্নে চলে যাব। 71 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন, নিম্নলিখিত কোন শব্দটি প্রদত্ত শব্দের বর্ণগুলি দ্বারা গঠন করা যাবে না? এখানে যে গুলো আছে তার মধ্যে দেখুন, এখানে কোন শব্দটা আপনি গঠন করতে পারবেন না। তো এখানে দেখুন, এখানে যে শব্দটা আছে তার মধ্যে কোন শব্দটা আপনি গঠন করতে পারবেন না। তো দেখুন, এখানে 71-এর সিদ্ধান্তটা কিন্তু আপনি এই শব্দটা দিয়ে গঠন করতে পারবেন না। এখন আপনি বলছেন যে স্যার কেন, আমি এই শব্দটা দিয়ে এই শব্দটা তো এখানে আমি তৈরি করতে পারবো। আপনি কেন করতে পারবেন না? কারণ এখানে দেখুন দুটো ও আছে, আর এখানে দেখুন একটা ও আছে, তাই কিন্তু আপনি এটা গঠন করতে পারবেন না। কখনো সম্ভব না এই শব্দটা দিয়ে এই শব্দটা গঠন করা। তো এখানে সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আমরা 72 দাগের প্রশ্নে চলে যাব। 72 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে 72-এ। 72 দাগের প্রশ্ন আছে, রত্না উত্তর দিকে কিছু দূর গেল, তারপর ডান দিকে ঘুরলো, তারপর আবার ডান দিকে ঘুরে তারপর বাঁ দিকে গেল, রত্না এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো আমরা যদি এরকম ধরি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাহলে এটাকে আমরা ইস্ট ধরতে পারি, আর এটাকে আমরা ওয়েস্ট দিতে পারি, এটাকে নর্থ, আর এটাকে আমরা সাউথ দিতে পারি। এখন বলছে রত্না উত্তর দিকে গেল, তার মানে এই নর্থ দিকে গেল, এটা এম ধরেছি আমরা, নর্থ এদিকে হয় নর্থ, তো উত্তর দিকে গেল, এদিকে গেল, গিয়ে কিছুদূর গেল, তারপর ডান দিকে ঘুরলো, তারপর ডান দিকে ঘুরলো মানে এদিকে ঘুরলো, ঘুরে কি করলো, তারপরে আবার ডান দিকে ঘুরলো, তার মানে এইদিকে সে ঘুরলো, আবার ডান দিকে ঘুরলো, ডান দিকে কিছুটা ঘোরার পরে আবার বাদিক গেল, তার মানে এইটা আবার বাদিক গেল। বাদিক গেলে রত্না এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, রত্না এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি এইভাবে রিজনিংগুলো রপ্ত করতে পারেন, এবং কম্পিটিটিভ এক্সামে সেটা আপনি সমাধানও করতে পারেন খুব সহজে। দেখতে হবে আর এডুকেশন স্কুল, আর শুনতে হবে আর এডুকেশন স্কুলের কথা। কারণ আর এডুকেশন স্কুল সবসময় আপনি কিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, কলকাতা পুলিশ পরীক্ষা, এসআই পরীক্ষা আপনি সেটা পাস করবেন কিভাবে, বারবার কিন্তু আর এডুকেশন স্কুল আপনাকে সেই পথ দেখায়। যদি মনে করেন যে আপনি আমার সঙ্গে কথা বলবেন, তাহলে সরাসরি কথা বলতে পারেন 85 39 82 506 এই নাম্বারে। আমরা 73 দাগের প্রশ্ন চলে যাব। চলুন 73 দাগের প্রশ্ন চলে যায়। 73 দাগের প্রশ্ন যেটা আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। 73 দাগের প্রশ্ন হচ্ছে 1 2 3 5 7, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, এই জায়গাটাই আপনার কি বসবে? তাহলে এখানে দেখুন 1, তারপরে 2, তারপরে 3, এখানে 5, এখানে 7, 7-এর পরে আপনার 9 দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এগুলো সব মৌলিক সংখ্যা, তাই আপনার এখানে দিতে হবে 11। যদি আপনি 1 2 3 5 7 এরকম ভাবে যদি ভেবে আপনি 9 দেন, তাহলে কিন্তু হবে না। এর সঠিক উত্তর হবে কিন্তু 11, কারণ 1 2 3 5 7 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 11, এর দাগ হবে সঠিক উত্তর। আর মৌলিক সংখ্যা কাকে বলে আপনারা ইতিমধ্যে তো জানেন, আমি বারবার অঙ্কের সময় বলে দিই, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করে মিলবে তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা কাকে বলে? 1 বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে সেটাকে বলে যৌগিক সংখ্যা। তো এখানে দেখুন 1 2 3 5 7, তারপরে 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে এসব রিজনিং সমাধান করা যায়। আমরা 74 দাগের প্রশ্নে চলে যাব। 74 দাগের যে প্রশ্নটা আছে, FEIGLIO, তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানটা কি বসবে? তো আমরা যদি এরকম ভাবে ক্যালকুলেশন করি তাহলে কেমন হয় দেখি। এখানে প্রথমে আমাকে এর থেকে এতে যেতে হবে, তারপরের থেকে এতে যেতে হবে, তারপরের থেকে এতে যেতে হবে, শেষে যে আমরা এটার থেকে এটা যাবো, তারপর এটার থেকে এটা যাবো, তারপর এটার থেকে এটা যাবো, তাহলে দেখবেন একটা উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে এখানে যদি এফ হয়, তাহলে এর পরে এফ, এর পরে জি,
এইচ তারপরে কিন্তু আই, এফ জি এইচ তারপরে আই, আয়ের পরে ঠিক জে তারপরে কে তারপরে কিন্তু এল, দেখেছেন? এর পরে কি হয় এম তারপরে এন তারপরে দেখুন প্রত্যেকটা দুটো করে করে যাচ্ছে। এখানে আমরা কি করব, ইর পরে এফ, এফ এর পরে জি, জির পরে এইচ, এইচ এর পরে আই, আয়ের পরে জে, জের পরে এখানে কে হবে, জিজ্ঞাসা স্থানে কে বসবে, কে বসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, নির্ধারণ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব প্রশ্ন সহজে সমাধান করা যায়। যদি আপনি আরেকশন স্কুলে হাত ধরেন তাহলে অবশ্যই আপনি এসব প্রশ্নের উত্তর করতে পারবেন। আমরা 75 দাগের প্রশ্নে যাব, তার জন্য প্রশ্নটা একটু সামান্য হলেও উপর তুললাম। তো 75 দাগের প্রশ্ন কি আছে দেখুন, জেড এক্সি, জেড ডাব্লিউডি, জেড ভিসি, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে জেড টি। এই 75 দাগের প্রশ্ন আপনি কিভাবে সহজে সমাধান করবেন, সবসময় আপনি দেখবেন যে এই জায়গাটার একটা দেখবেন, মানে আমি যদি এটাকে ধরি তাহলে আমার কিভাবে আসছে সেটা আপনাকে দেখতে হবে। এইখানে আমার দেখুন সবার জেড জেড আছে, তাহলে এর মধ্যে কিন্তু প্রথমে জেড হবে। তো আমি যদি এটাকে এরকম ভাবে করি, এই জায়গাটা আমি করে দিই, দেখুন জেড এক্স ই, তাহলে জেড এক্স ই করলাম, ভালো করে বুঝবেন। তারপর জেড ডাব্লিউ ডি, তারপরে জেড ডাব্লিউ ডি করলাম, তারপরে জেড ভিসি, জেড ভি সি করলাম, তারপরে জেড টি এ, এই জায়গাটায় আমি মাঝখানে ফাঁক রাখলাম, এই জায়গাটায় ফাঁক রেখে দিলাম, এটা কি বসবে আমরা দেবো। তারপরে হচ্ছে জেড জেড টি, তারপরে এ দিলাম। এখন এই ফাঁকটি আমি কি বসাবো, দেখুন সবার জেড আছে তাই আমি এখানে জেড দিলাম। তারপরে দেখুন এখানে এস টি, টি বলো টি এস টি, টির পরে ইউ, তারপরে দেখুন ভি ডাব্লিউ এক্স, তাহলে এখানে আমি ইউ দিতে পারি। তারপর দেখুন এ, তারপর দেখুন বি হবে, এ বি সি ডি ই, তার মানে এখানে দেখুন জেড ইউ বি, জেড ইউ বি কোনটা আছে দেখুন জেড ইউ বি, এ দেখুন তিনটা হবে জেড ইউ বি, দেখেছেন তো? এখন কিন্তু পরিষ্কার হয়ে গেল। এইভাবে কিন্তু এইসব রিজনিংগুলো সমাধান করতে হয়। আপনারা যত আমার ক্লাসগুলো দেখবেন আর কি, আর এডুকেশন আপনারা যত আর এডুকেশন স্কুলের ক্লাস দেখবেন তত মনে করবেন যে আপনি রিজনিং এবং অঙ্কে ভালো হচ্ছেন, এবং এর সাথে সাথে জেনারেল স্টাডিজ কিন্তু আমরা আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিই। তবে বেশি আপনি রিজনিং এবং অঙ্ক কিন্তু সমাধান আমার কাছে পেয়ে যাবেন। আর এটাই যদি আপনি আরো সহজে পেতে চান তাহলে 8539825506 এই নম্বরে আপনাকে ফোন করতে হবে। আর দেখতে হবে, নজর রাখতে হবে আর এডুকেশন স্কুলের দিকে। আর এডুকেশন স্কুল সবসময় আপনার কথা হবে, সবসময় আপনার পাশে থাকে। চলুন 76 দাগের অঙ্ক আমরা করি। 76 দাগের অঙ্ক হচ্ছে কোশ্চেন ফিগার। এখানে যে কোশ্চেন ফিগারটা দেওয়া আছে এই জায়গাটা আপনার কি হতে পারে, এর মধ্যে কোনটা সঠিক হবে সেটা আপনাকে করে দেখাতে হবে। তো আমার মতে এটাকে আপনি দেখুন 5 7, তারপর দেখুন 11 9, তাহলে এই জায়গাটাই আমার কি হবে, এই জায়গাটাই আমার আসবে, এই জায়গাটাই আমার আসবে হিসাব করলে আমি এই জায়গাটা 15 দিতে পারি, এই জায়গাটা 13 দিতে পারি, তার মানে বিদ্যাটা হবে সঠিক উত্তর। এখন এখন আপনাদের কি মত অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার মতে এটা হবে। যেহেতু এখানে দু জায়গা দেওয়া আছে তাই আমি কিন্তু একটা বি দিয়ে দিলাম, কিন্তু এখানে কিন্তু উত্তরটা এই জিনিসটাই আসবে। তো এখানে দুবার দেওয়া আছে, তাই আমি বুঝতে পারছি না যে কেন দুবার দিয়ে রেখেছে। এখন যাই হোক, 76 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বি। আমরা পরের প্রশ্নে চলে যাব। কোন প্রশ্নে যাব? 77 দাগের প্রশ্নে যাব। এখন 77 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, যদি ফক্স সমান সমান 15 হয়, র্যাট সমান সমান 13 হয়, ক্যাট সমান সমান কত? তো ফক্স এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এফ এর মান, ওর মান আর এক্স এর মান যদি আমরা ক্যালকুলেশন করি, যদি আপনি এবিসিডি ই এফ এরকম করে এন পর্যন্ত এম এর মান 13 ধরেন, এন 14 এরকম যদি আপনি ধরেন, তাহলে এফ এর মান দাঁড়ায় কিন্তু 6, এফ এর মান 6, তারপর ওর মান কত? ওর মান কিন্তু হয় 15, আর এক্স এর মান হয় কত? এক্স এর মান হয় কিন্তু 24। তাহলে দেখুন এই তিনটি যোগ করি তাহলে কত হয়? 45। তাহলে এটা যদি 45 হয়, তাকে আমরা যদি 1 2 3টি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে 3 15 45 আসে। তো দেখুন এখানে 15 আছে। ঠিক এইভাবে আর এর মান কত? আর এর মান আছে কিন্তু 18, এর মান আছে 1, আর টির মান আছে কত? টির মান আছে 20। তাহলে 18 আর 1 19 আর 20 39 হয়। তো 39কে ঠিক এই সংখ্যাটা আছে 3, তাহলে 3 যদি ভাগ করি 3 13 39 হয়, তাহলে এখানে 13। এইগুলোতে যদি ক্যাটটাকে আমরা বার করি, তার সির মান হবে হচ্ছে 3, এর মান হচ্ছে 1, আর টির মান আছে আপনার 20। তাহলে এখানে কত হয়? 3 আর 1 4, আর
20 24, তাহলে 24 বাই এখানে 3টি লেটার আছে, তো 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 8 24, অর্থাৎ এই জায়গাটা হবে 8। তো এখন এই জায়গাটা 8 হবে, এর অপশন কি আছে আমরা দেখব। তো চলুন অপশনগুলো দেখি কি আছে। তার জন্য আমরা কি করব, আমরা এটা একটু পেজটা চেঞ্জ করে উপরের দিকে চলে যাব। দেখুন এখানে কিন্তু আপনার অপশন আছে, দেখুন এই রাজ্য পুলিশ কনস্টেবল, রাজ্য পুলিশের কনস্টেবল, এখানে দেখুন এখানে কিন্তু এই অপশন আছে এ বি সি, সি মান 8, দেখুন সি অপশনে কিন্তু 8 আছে। আমরা কিন্তু এদিকে দেখলাম, এটা দেখলাম, কিন্তু এখানে দেখুন এখানে ক্যাটের মান কিন্তু 8 পেয়েছি, এখানে আমরা কিন্তু সেই 8টা সির অপশনে দেখছি। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব রিজনগুলো সমাধান করা যায়। তো আমরা 78 দাগের প্রশ্ন আছে, এবার 78 দাগের প্রশ্ন দেখব। নিম্নলিখিত কোন শব্দটি প্রদত্ত শব্দের বর্ণগুলো দ্বারা গঠন করা যাবে না? নিম্নলিখিত কোন শব্দটি প্রদত্ত শব্দের বর্ণগুলো দ্বারা গঠন করা যাবে? তাহলে 78 দাগের সঠিক উত্তর কি? এখান থেকে আমরা কোনটা গঠন, মানে এই প্রদত্ত শব্দগুলো বর্ণগুলো দ্বারা গঠন করা যাবে, মানে এইটা দ্বারা গঠন করা যাবে কোনটি? দেখুন এখানে আর আছে, আয় আছে, এখানে দেখুন এন নেই, তাহলে এটার থেকে এন নেই মানে এটা গঠন করা যাবে না। আর ইউ এন, এখানে দেখুন এন আছে, তাই এটা গঠন করা যাবে না। এখানে দেখুন এন আছে, এটা গঠন করা যাবে না। এ এস আই এ, তাহলে এর এ আছে, এ আছে, তারপরে এস আছে, এস আছে, তারপরে এখানে আয় আছে, আয় আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে এটা গঠন করা যাবে। অর্থাৎ দ্বিধাগ হবে সঠিক উত্তর। এই 78 দাগের সঠিক উত্তর হবে দ্বিধাগ, এটা কিন্তু গঠন করা যাবে। আমরা 79 দাগের প্রশ্নে চলে যাব। তো চলুন 79 দাগের প্রশ্নে যাই। একটি সারিতে গোবিন্দের অবস্থান, একটি সারিতে গোবিন্দের অবস্থান বাদিক থেকে নবম এবং ডান দিক থেকে কৃষ্ণের অবস্থান সপ্তম, সারিতে মোট কতজন আছে? তো এটা আপনি কিভাবে সমাধান করবেন, যে এখান থেকে এই পর্যন্ত নবম যদি আপনার গোবিন্দ থাকে, গোবিন্দ, তাহলে বলছে কি এটা কিন্তু গোবিন্দের অবস্থা বাদিক থেকে নবম, বাদিক থেকে গোবিন্দের অবস্থান যদি বাদিক থেকে নবম হয়, মানে এখানে যদি গোবিন্দ হয়, তাহলে বাদিক থেকে নবম স্থান গোবিন্দ। আবার বলছে ডান দিক থেকে কৃষ্ণের অবস্থান সপ্তম, গোবিন্দ আবার ডান দিক থেকে কৃষ্ণের অবস্থান সপ্তম। তাহলে দেখুন এখানে 9 জন আর এখানে 7 জন, মানে এটা কিন্তু কোনো ক্যালকুলেশন আসছে না। বলছে সারিতে মোট কতজন আছে, তা সারিতে মোট কতজন আছে এটা কিন্তু এখান থেকে বার করা সম্ভব নয়, তাই এখানে সঠিক উত্তর কিন্তু দ্বিধাগ, নির্ণয় করা সম্ভব নয়। আমরা 80 দাগের প্রশ্নে চলে যাব। কত সুন্দরভাবে এসব রিজনগুলো সমাধান করা যায়। 80 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন নিচের কোনটি কর্মচারী ডাক্তার ও মহিলার মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে? তো দেখুন যে কর্মচারী সে ডাক্তার হতে পারে, আবার মহিলাও হতে পারে, মহিলা ডাক্তার হতে পারে, মহিলা কর্মচারী হতে পারে, অর্থাৎ মহিলা ডাক্তার কর্মচারী তিনটি কিন্তু একই হতে পারে। তাই এখানে যে এর দাগ আছে, এর দাগটার সঠিক উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 81 দাগের প্রশ্নে চলে যাব। 81 দাগের প্রশ্নটা একটু হলেও উপরের দিকে তুললাম। 81 দাগের প্রশ্ন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে? তো দেখুন এখানে 7 2 3, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে 7 12, এখানে 9 141 15, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে সেটা আপনি কিভাবে বার করবেন? খুব সহজে বার করতে পারবেন, এর মধ্যে সমাধান নেই। এখানে দেখুন আমরা যদি এরকম করি, 3 দিনও কত 6, এবার 3 থেকে 2 বিয়োগ করুন, তাহলে 1, সেই 6 যোগ 1, তাহলে এখানে 7 হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা যদি এটা করি, অর্থাৎ 9 আর 15 যদি গুণ করি, তাহলে 8 15 100 9 15 135। এখন এই 9 15 থেকে এই 9 বিয়োগ করুন, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে, সেই 6টা এখানে যোগ করলে হয়ে যাচ্ছে 141। সেম ভাবে আপনি এটাকে করুন, এখানে 7 12 84, এটা যদি গুণ করেন তাহলে কত হচ্ছে? 7 12 84 84। এখন 12 থেকে আপনি 7 বিয়োগ করুন, তাহলে কত হচ্ছে? 5। 12 থেকে যখন আপনি 7 বিয়োগ করছেন তখন হচ্ছে 5, তাহলে এই 5টা আপনি 84 সাথে যোগ করুন, তাহলে এখানে কত হবে? 89। দেখুন এর দাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে সহজে উত্তর করতে পারলাম, কত সুন্দর সহজে এসব প্রশ্নের সঠিক উত্তর পার করা যায়। তো এইভাবে যদি আপনি রিজনিং পেতে চান এবং এছাড়াও যদি অঙ্ক বিভিন্ন টিপস এবং ট্রিক্স জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে আর এডুকেশন স্কুলের দিকে। আর এডুকেশন স্কুল সবসময় আপনার কথা ভাবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি এক চান্সে যদি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হিসেবে না পাশ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই বছরটা যাবে, বছরের সাথে সাথে মানসিকতা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও কিন্তু আরো একটা বিষয় থাকে যে আপনি যত বড় হবেন, যত বয়স যাবে, তত কিন্তু আপনার চিন্তা বাড়তে থাকবে। একটা সময় আসবে যে আপনি এইসবের চিন্তা করতে পারবেন না। তাই আপনি এখন দিন থাকতে দিনের নাম নিন।
আপনি মনে করবেন যে এইগুলো কিন্তু ফালতু কথা, আপনি এরকম মনে করবেন না, কারণ আপনি আজকে যদি চেষ্টা করেন তবেই আপনার কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আপনি হতে পারবেন। এছাড়াও কিন্তু এসআই পরীক্ষা যেটা আছে সেটাও কিন্তু আপনি এইগুলো যদি আপনি সমাধান করতে পারেন তাহলে এইসব প্রশ্ন কিন্তু আপনার ওখানে পড়বে। এছাড়াও এগুলো গ্রুপ ডি পরীক্ষা আসছে, এসব পরীক্ষায় কিন্তু রিজনিং পড়বে। রিজনিং একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আপনারা বুঝতে পারছেন না। তো আপনি মনে করছেন রিজনিং হবে, রিজনিং কিন্তু আপনার হবে না, কারণ আপনি মনে করবেন যে আপনার একটা হবে আর 5টা ভুল যাবে। এটা যাবে যদি আপনি প্র্যাকটিস করেন এবং নিয়মিত আমাদের ক্লাস দেখেন। এছাড়া কিন্তু আপনারা যদি আমার না হেল্প নেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে করবেন, ভাবছেন নিজে নিজেই কিন্তু বোকা বানিয়ে যাবেন। তাই বারবার করে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ফোন করুন 85 3 82 এই নাম্বারে। আমরা 82 দাগের প্রশ্ন দেখব। এ হলো বি এর পুত্র, সি হলো এর কন্যা, ডি হলো এফ এর কন্যা, এফ হলো বি এর ভাই, ডি সি এর কে হয়? এখানে স্বামী, পুত্র, বোন, ভাই এর থেকে একটাও হবে না, এটার কোনো সম্পর্ক আসছে না। আপনারা দেখবেন এখানে কোনো সম্পর্ক আসছে না। যদি এ হচ্ছে বি এর পুত্র, তাহলে যদি আমি এ বি এর পুত্র হলে তাহলে বি হবে এর বাবা, এর বাবা হবে বি বাবা, এ হলো বি এর পুত্র, আর সি হলো এর কন্যা। তাহলে সি যদি হয় এর কন্যা, এটা যদি কন্যা হয় তাহলে সি এর বাবা সি এর বাবা। এখন আর এ কিন্তু এর পুত্র, এ কিন্তু পুত্র, কার পুত্র? ডি এর পুত্র। এবারে দেখুন ডি হলো এফ এর কন্যা, আমি প্রসঙ্গটা ঘুরে যাচ্ছি একদম। ডি হলো এফ এর কন্যা, ডি হলো এফ এর কন্যা, তাহলে এফ যদি আমি এখানে দেই ডি হলো এফ এর কন্যা, তাহলে ডি হলো এফ এর কন্যা হয়ে গেল। তাহলে এফ কিন্তু বাবাটা বা এরকম কিছু হবে ডি এর, এবং এফ হলো বি এর ভাই, এই বলছি এফ হলো বি এর ভাই, তার মানে এরা কিন্তু এই বি আর এফ কিন্তু ভাই ভাই, বি আর এফ ভাই ভাই। তাহলে ডি সি এর কি হয়? এখানে ডি সি এর কি হয়? তাহলে ডি সি এর কি হয়? যদি এরা ভাই ভাই হয় তাহলে এর সঙ্গে কিন্তু এটা সম্পর্ক আসছে না, এটা কিন্তু কখনো বোন আসছে না, এটা কিন্তু কখনো এফ এর কিন্তু মেয়ে এটা, সেই ক্ষেত্রে বির পুত্র কিন্তু এটা কিন্তু ভাই বোন আসতে পারে, কিন্তু সি এর সঙ্গে ডি এর কিন্তু তাই আসছে না। কাকা ভাইজি এরকম একটা সম্পর্ক চলে আসছে, এই মানে পিসি টিসি এরকম কিন্তু চলে আসছে। দেখুন সেসবগুলো কিন্তু কিছু নেই। অতএব এইটার সঙ্গে আমি বলতে পারি এটা ভাই বোন এটা, কিন্তু এটার সঙ্গে কখনো আমি বলতে পারবো না ডিসি এর কন্যা, এই মানে ডিসি এর কি হয়, এটা কিন্তু এখানে অপশন নেই। দেখুন ভালো করে ভাববেন, এটা কিন্তু হবে না। তো 82 দাগের সঠিক উত্তর আপনার যদি মনে হয় যে আমি এটা বিশ্লেষণটা ভুল বললাম বা আপনারা যদি ঠিক করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর স্কুলের কমেন্ট সেকশনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 83 দাগের প্রশ্নে। 83 দাগের যে প্রশ্নটা আছে তার জন্য প্রশ্ন আমরা একটু উপরে দিকে তুললাম। এখন দেখুন 83 দাগের যে প্রশ্নটা আছে, নিচে 3টি দুটোর ছক্কার অবস্থান দেওয়া হলো, 3 এর বিপরীতের সংখ্যাটি কত হবে? 3 এর বিপরীতের সংখ্যা, তো আপনি এই দুটোর মধ্যে ধরুন, যে কোনো দুটোর মধ্যে ধরতে হয়। তা আপনার এখানে দেখুন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এগুলো বুঝলেন, এরকম করে ঘুরবে, এরকম করে সবসময় এরকম করে ঘুরে। তাহলে এখানে আমরা 4 থেকে শুরু করবো, 4 6 3। এখানে দেখুন 4 থেকে শুরু করবো, 4 এর পরে 2, 2 এর পরে 5। তাহলে এখানে বলছে 3 এর বিপরীত কত হচ্ছে? 3 এর বিপরীতে 5 আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এসব সমাধানগুলো করতে হয়। আমরা চলে যাবো 84 দাগের প্রশ্নে। 84 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, যদি কোনো নির্দিষ্ট কোডে ESCAPE কে লেখা হয় 49, প্রিশনকে লেখা হয় 91, তাহলে এই ফ্রিডমকে কি লেখা হবে? তো এগুলো কিন্তু একদম সহজ, এগুলো যোগফল কিন্তু এটা বোঝাচ্ছে, এই 49 91 এগুলো কিন্তু এদের যোগফল, তাহলে এখানেও কিন্তু যোগফলকে বোঝাবে। তা ফ্রিডমের এফ এর মান কত আছে আমি সেটা আপনাকে করে দেখাচ্ছি, যদি আপনি মিলে যায় তবে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আছে। এফ এর মান কত আছে, এগুলো যোগ করে মিলে যাবে 49 91, কিন্তু এখানে এফ এর মানটা আমরা বার করে সেইভাবে আমরা যোগ করে দিচ্ছি। দেখুন এফ এর মান 6 যোগ আর এর মান কত, আর এর মান 18 যোগ এর মান কত, এর মান হচ্ছে 5 যোগ 5 যোগ ডির মান কত, ডির মান 4 যোগ ওর মান কত, ওর মান কত, ওর মান 15 যোগ এম এর মান কত, যোগ এম এর মান কত, এম এর মান 13। এবং 6 6 আর 18 24, 24 আর 34, 34 হচ্ছে 38, 38 আর 15 38, 38 আর 10 48 আর 5 53,
53 আর 10 63 আর 3 66। দেখুন বিদ্যা হবে সঠিক উত্তর, 66 হবে এর সঠিক উত্তর। 84 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 66। এগুলো যোগফল কিন্তু এখানে বসাচ্ছে। এবার আমরা চলে যাবো 85 দাগের এই প্রশ্ন, তার জন্য প্রশ্নটা একটু হলে উপরের দিকে তুললাম। এখন 85 দাগের যে প্রশ্ন আছে, দেখুন নিম্নলিখিত শব্দগুলো ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে সঠিক ক্রম কি হবে। তো এখানে সঠিক ক্রম কি হবে অবশ্যই আপনারা এটা সাজিয়ে আপনারা কমেন্ট করবেন। অর্থাৎ ইংরেজি ডিকশনারি যদি ধরে রাখেন তাহলে এই প্রশ্ন এইগুলো মানে প্রথম কোনটা আছে, দ্বিতীয় কোনটা আছে, তৃতীয় কোনটা আছে আপনারা অবশ্যই সাজাবেন। তো 85 দাগের প্রশ্ন এই ছিল। তো 85 দাগের প্রশ্ন কমেন্ট করবেন, বাকি যেসব প্রশ্ন কমেন্ট করতে বলেছি অবশ্যই কমেন্ট করবেন। তো এইগুলো যদি আপনি আরো প্রশ্ন উত্তর পেতে চান তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আজকে ক্লাস এই পর্যন্ত। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। যতক্ষণ পরবর্তী ক্লাস না আসে ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।